একটা টিটকারি যে মারলো রে বাবা। হ্যাঁ দাঁত বেঁকিয়ে রাবিয়া বসিও নামাজ পড়ে, খাদিজা বন্ডারিও নামাজ পড়ে। কয় রে শ্বশুর বাড়িতে কি দিয়া খাইছস? কয় মুরগি দিয়া। কয় কত্তানি মুরগি? কয় এতনি। কই এত বড় মুরগি হয় নাকি? কফু তলে আর দিতে মনে নাই। আসলে দাড়ি কমা ছাড়া কথা যখন হয় তখন সেটা অনেক কিছুই হিতে বিপরীত হয়ে যায়। এর মধ্যে উনি এটা অস্বীকার করেছে, এটা একটা জাল হাদিস হতে পারে, আমি শিওর না। ওই কথা নয় করা, তার নাম হলো পাল্লা করা গুতাগুতি সার। আসল পাওয়া যায় না, শেষ বেলায় যায়। এটা জাল হাদিস, এটাকে নবীকে ছোট করা হয়েছে। আবার আজকে বাইনাটা করছে কেনা এই বইটির লোকে গান গাওয়া যায়। ওই কি রে মায়ের নামের খবর নাই, মা তুই মায়ের নাই, এত বোন মা তুই এত খালা পাস কর। আবেগের সাগরে ভাসিয়ে দিয়েছে। যদিও গান শুনতেছি আমরা সবাই, যেহেতু একটা এরিয়ার মধ্যে এখনো আছি, শত আবেগ থাকলেও আমার একটু বিবেক কাজ করাইতেই হয়, কারণ আমি তো পারতেছি না। আমি যদি কারো কাছে ওয়াদাবদ্ধ থাকি তখন আমার শত আবেগ আর সেখানে কাজে লাগে না। কিন্তু ধন্যবাদ জানাই, খুবই সুন্দরভাবে ওনার উপস্থাপনা এবং অনেক সুন্দর করে ওনার জায়গা থেকে উনি খুব সুন্দর গান করেছে এবং কথা বলেছে। কৃতজ্ঞতা জ্ঞাপন করছি এত সুন্দর গান আমাদের সকলকে উপহার দেওয়ার জন্য। এখন আসি মূল কথায়। কথা হলো, কথাগুলো আমরা যদিও হাস্যরং করে বলি আর পালা ক্ষেত্রে বলি, কথাগুলো বলার আগে অবশ্যই একটু বুঝে শুনে বলা উচিত। এটা আমার এবং অন্যান্য শিল্পী যারা আছে সবাই। আমি বলেছিলাম মেরাজের একটা ঘটনা, মুসা নবীর সাথে আমার নবীর দেখা হয়েছিল, নামাজটা কমায় নিয়ে আসা হয়। উনি এখানে একটা পেস রাখলেন, যদি মুসা নবীর কথায় আমার আল্লাহর নবী নামাজ কমায় নিয়ে আসে, সালাত কমায় নিয়ে আসে, তাহলে এখানে মুসা নবী বড় হয়, তাই না বাবা? কথা বলবেন সাথে সাথে। ওনার কথা মতো কিন্তু এটাই বোঝাইছে। আসলে দাড়ি কমা ছাড়া কথা যখন হয় তখন সেটা অনেক কিছুই হিতে বিপরীত হয়ে যায়। এর মধ্যে উনি এটা অস্বীকার করেছে, এটা একটা জাল হাদিস হতে পারে, আমি শিওর না। কিন্তু এর মধ্যে একটা কথা আছে ভাইজান, কথাটা হইল ওইখানে এমন একটা কথা আছে যে মুসা নবী আমার আল্লাহ পাকের সাথে সরাসরি সাক্ষাৎ করেন নাই, যার জন্য মুসা নবী আমার দয়াল নবীকে বলেছিল, হে আল্লাহর রাসূল, আপনি আল্লাহর কাছে যান, আপনি সালাদটা কমায় নিয়ে আসেন। সে মনে মনে ভাবতেছিল আল্লাহর সাথে যতবার দেখা হবে আমার নবীকে দেখলে সে তৃপ্তি পাবে। এই কথাটা কিন্তু আপনি বুঝেন নাই, এই কথাটা আপনি কাইটে গেছেন। আপনি বলছেন মুসা নবী এখানে বড় হয়ে গেল, নবীকে ছোট করা হয়েছে। আস্তাগফিরুল্লাহ। আমি যদি কোনোভাবেই আমার মনের অজান্তে আমার নবীকে ছোট করে থাকি, মালিকও আমাকে ক্ষমা করুক, আপনারাও আমাকে ক্ষমা করবেন। আমি নবীকে ছোট করার জন্য এরকম কথা বলি নাই। আমার নবীকে দেখলে মুসা নবীর অন্তর শান্ত হবে, কারণ আমার আল্লাহকে আমার নবী বারে বারে দেখতেছে, তাই আমার চিন্তা ভাবনাটা ওইখানে ছিল, তাই কথাটা এইভাবে বলেছিলাম। এখন আমার কথা মনে করেন এই হাদিস জাল, আপনি বাদ করে দিচ্ছেন, এটা হয় নাই, সুন্দর কথা, বা আপনার মন মতো হয় নাই, আমার নবীকে ছোট করা হয়েছে আপনার কাছে মনে হয়েছে। আমার কথা হইল, এখন আপনি যে বললেন অন্যান্য ফেরেশতারা, আমি যে জবাবটা দিয়েছিলাম 2.5টা সেজদা বলছিলাম না, ফেরেশতারা আগে দিয়ে ফেলছিল, পরে আল্লাহ বলছে বুঝানে উপরে দাও। এটা হইল হাকিকত, গোপন। আপনি বলতেছেন সঠিকটা দিলে তো উঠে না, হয় না, শরীয়ত থাকে না। সঠিকটা হইল এই, আজাজিল ফেরেশতা, যিনি ফেরেশতা কুলের সর্দার ছিলেন, জিন জাতি থেকে যাকে তুলে আনা হয়েছিল, মকরুম আবেদ, সেই মকরুম আবেদ যখন সেজদা করলো না, ছোটগুলা সবাই করলো, বড়গুলা করলো না, খুব শক্তিশালী করে, মানে খুব কুইতে হইতেছে, আরে খুব শক্তি হইছে, বড়টাই করে নাই, বড়টা এটা বুঝ জ্বালাইছে, এমন একটা ঝামেলা আছে। আচ্ছা ভাই, বড়টাই যে জানলো ঝামেলা আছে, এর ভিতরে এটা ঢুকাইলো কেটা? মুসা নবীর কথাটা যেহেতু আপনি বাইলট করে দিচ্ছেন, তাইলে আপনি বলেন এই আজাজিল ফেরেশতা যেটা আমার আল্লাহ সৃষ্টি করছে, সেই সৃষ্টির ভিতরে স্রষ্টার গোপন রহস্য আসলো কিভাবে?
সেই আজাজিল ফেরেশতা কিভাবে বুঝলো যে আদমকে সেজদা করতে বলবে, তার জন্য আমি সামনে দিব না পাছা দিব? এই বুদ্ধিটা ওর মাথার মধ্যে ঢুকাইছে কেটা। তার মানে কি আমার স্রষ্টার চাইতে আজাজিল বড়? কখনোই না। এটা সৃষ্টি রক্ষা করার জন্য, সৃষ্টিকে বোঝানোর জন্য, শিক্ষা দেওয়ার জন্য এই সৃষ্টির খেলা আমার মালিক খেলেছে। কত কথাই বললেন আপনি, সবই খালি শুনলাম। এত কথা যদি আপনি আমারে বলেন, আমার এই ছোট্ট মনের মধ্যে এত কিছু কি মনে থাকবে বলেন? কয় নারীরা ওয়াজ 3 দিন আগে বলে ওয়াজ শুনতে গেছে। ওয়াজ শুনতে গেছিলেন না করতে গেছিলেন? কোনটা শুনতে গেছিলেন? বাবা আসেন ভাই, আসেন আসেন আসেন। ওয়াজ আবার শুনে কয় ওয়াজ শুনতে যাই, মহিলাদেরকে পর্দার মধ্যে থাকতে হইব, মহিলাদেরকে দেখলে ভিতরে একটা ভাব সৃষ্টি হয়, মহিলাদের কি হয় না? আরে আপনি ওই কথা কইবেন, এইটাও আমার শুনতে হইল। এর আগে আল্লাহ আমার মরণ দিল না কেন? ফকিরদের উত্তরসূরি সে বলে মেয়েদেরকে দেখলে তাদের ভিতরে আলাদা একটা ভাব জাগে। আরে আর আমারে কইছেন আর কি ওর এই কথা কইেন না ভাই। কারণ যারা কামেল পীরের হাতে হাত রেখা বায়াত হয়, তারা কাম শক্তিকে বর্জন করে বায়াত হয়, এটা আমি জানতাম। কিন্তু আপনি যে কইলেন ওইটা হয়। যারা মুরিদ হইছে তারা তো নারীরে দেখারই সুযোগ নাই। নারীরে দেখলে তো মনে হইব এটা আমার মা দাঁড়াই রইছে, যেটা আমার জন্য হালাল সেইটাই শুধু আমার, অন্যটার দিকে তাকানোর সময় আছে নাকি আমার? আপনার ভিতরেই চিন্তা ভাবনা আসলো কেমনে? নারীদের কি কোনো রকম হয় না? যারা বায়াত হইছে তারা অন্যদিকে চাওয়ার সময় আছে নাকি? হ্যাঁ, পর্দা নাই। ও পর্দার লাগে এই কথা কইতেছেন মনের? আহারে ভাই, দুনিয়াবীর পর্দাটাই শুধু দেখলেন। আমি তো আপনাকে বলছিলাম আমি এটাকে অস্বীকার করি না, কিন্তু আপনি এটা বুঝতে ভুল করতেছেন, আপনি বুঝতে চেষ্টা করতেছেন না। আমি যে একজন নারী হইয়া গান গাইতেছি, আমি আবার শরীয়তের ভূমিকা নিয়ে যদি সঠিক শরীয়ত করি তাহলে কি আমার গান গাওয়া চলে? এইটা বলেন। কিন্তু আমার ভিতরে একটা পুরুষ সত্তা আছে, এটা শরীয়তে হোক আর মারিফতে হোক, এই পুরুষ সত্তাটা নিয়েই আমি গান করতেছি। আমি কিন্তু আপনার কাছে আত্মসমর্পণ করতেছি না, আমি সত্যটা প্রকাশ করতেছি। আপনি যে 100 টাকা বকশিশ দিচ্ছেন, আপনার কাছে এটা কিছুই না হইতে পারে, আমার কাছে এটা লাখ টাকা। কারণ আমি সত্য বলছি, আপনি সত্য বলেন নাই। আপনি সত্য বলেন নাই কেন? আপনি বলছেন পালা করতেছি, শরীয়তি যদি মানি, মারিফতি যদি মানি, তাইলে আর পালা কিসের? আরে এখানে বড় ছোট করার বিষয় না, এখানে সত্য প্রচার করার বিষয়। মারিফতেও সত্য আছে, শরীয়তেও সত্য আছে। ও কয় রে শ্বশুর বাড়িতে কি দিয়া খাইছস? কয় মুরগি দিয়া। কত্তানি মুরগি? ওই এতনি। কই এত বড় মুরগি হয় নাকি? কহু তলে আর দিতে মনে নাই। কথা তো কম, তলে আর দিতে আর মনে থাকে না। না চমৎকার, অনেক সুন্দর কথা শুনলাম। আরো কিছু কথা বলবো, একটা গান আগে গায়ে নেই বাবা। পালা যেহেতু আমার, ভাবের দেশে যাবো ইনশাল্লাহ, সময় অনেক আছে, আগে গানটা গায়ে নেই। আমার নবী যা কয় তা করো না, কই পাইছো এই মাতাব্বরি? বুঝলাম না ফকিরি আমি, বুঝলাম না ফকিরি। আমার নবী যা কয় তা করো না, কই পাইছো এই মাতাব্বরি? বুঝলাম না ফকিরি আমি, বুঝলাম না ফকিরি। আমার নবী যা কয় তা করো না, কই পাইছো এই মাতাব্বরি? বুঝলাম না ফকিরি আমি, বুঝলাম না ফকিরি। আমার নবী যা কয় তা কয় রানা কয় মাতা পরে কই পাইছো ফকিরি? তুমি কই পাইছো ফকিরি বেটা, কই পাইছো ফকিরি? মানো না ভাই হাদিস কুরআন আল্লাহ রাসূলের বিধান, খাইয়া পঞ্চরসের বচন পেট কইরাছো ভারী। ওরে পেট কইরাছো ভারী, তুমি পেট কইরাছো ভারী। ওরে মানো না ভাই হাদিস কুরআন আল্লাহ রাসূলের বিধান, খাইয়া পঞ্চরসের বচন পেট কইরাছো ভারী। তুমি মনে করছো এই সব কইরা কামেল হইছি ভারী।
গানটা শুই না অনেকে ভাবতে পারে শরীয়তের আলেম সাহেব বা উনি এইভাবে বলতেছে কেন মারিফতকে। এতক্ষণ কিন্তু মারিফতের বিপক্ষে কোনো কথাই বলি নাই। আমি বলছিলাম যারা ইমাম হাসান হোসেনকে রক্তাক্ত করেছে, কষ্ট দিয়েছে, পাক পাঞ্জাতনকে মানে না, তাদের পক্ষে আমি না। এরপরও আবার ঘুরে দেয়। ও শরীয়তের আলেম যেমন আছে, আলেম নামের জালেমও আছে। ফকির যেমন আছে, এমন কত ফক্করও আছে। ওই ফক্করদের জন্য আমার গান। আমি বলছিলাম রাবিয়া বসরি সালাত কায়েম করতে করতে আল্লাহর সাথে সাক্ষাৎ হইছে। একটা টিটকারি যে মারলো রে বাবা। হ্যাঁ দাঁত বেঁকিয়ে রাবিয়া বসিও নামাজ পড়ে, খাদিজা ভান্ডারিও নামাজ পড়ে। ভাই নামাজ না পড়তে পারলেও সাহস কইরা তো রুকু সেজদাটা দিয়ে আল্লাহর কাছে ক্ষমাটা চাই। মনের ভিতরে তো একটা সাহস আছে যে আমি কিছু করতাছি, আমি যে পড়ি না এটা আপনি জানলেন কেমনে? কই দলবদ্ধ হয়ে নামাজ পড়লে আল্লাহ দোয়া করবো নইলে করতো না। এমনি ব্যাঙ্গান কে? হ্যাঁ এই সাহস কেটা দিছে? এই সাহসটা কেটা দিছে আপনারে? মালিক পারে না এমন কোনো কাজ নাই। আপনাদের অলিদের মধ্যে এখন আমার যাইতে হয় কেন? আপনি যে কথা আমারে বললেন যে 99টা খুন কইরা ডাকাত ছিল, একটা খুন কইরা আল্লাহর ওলি হয়ে গেছে, 101টা খুন কইরা নিজামুদ্দিন আউলিয়া। আপনার জায়গা থেকে আমার কথা বলতে হয়। আমি খাদিজা ভান্ডারি, আমার ভান্ডারি নাম মনে করেন বাদ। আমি শুধু খাদিজা নামের বরকতে আল্লাহ পারে না আমারে ভালো কিছু করে দিতে। আপনি আমার এমনি ইঙ্গিত করলেন কি? এটা কইবেন আরেকবার তারা। 1 বছর হয় মুরিদ হইছো তুমি, 6 মাসে খিলাফত পাইছো। কয়টা সুরসুটারে মুরিদ কইরা কামেল হইছো বাড়ি। 1 বছর হয় মুরিদ হইছো, 6 মাসে খিলাফত পাইছো। কয়জন সুরসুটারে মুরিদ কইরা দল বানাইছো ভারী। ওরে দাদা পীরের নাম জানো না, যাও না পীরের বাড়ি। ওরে কামলার টাকায় সালাম লইয়া, টাকায় সালাম লইয়া খুইলা দিছো দোকানদারি। বুঝলাম না ফকিরি, বুঝলাম না ফকিরি। ওরে মানে নবী দেখাই না শুনো না, নবী দেখাই না শুনো না, কই কথাই মাথা পরি বুঝলাম না ফকিরি। আমি বুঝলাম না ফকিরি তোমার, বুঝলাম না ফকিরি বেটা, বুঝলাম না ফকিরি। এখনো আরিফ ভাই সময় আছে, চইলাই আসো আলেমের কাছে। হবে না তওবা করো, নামাজ পড়ো, নবীর দাওয়াত করি। এখনো তোর সময় আছে, চইলা আয় আলেমের কাছে। তওবা করো, নামাজ পড়ো, নবীর দাওয়াত করি। তুমি হক রাস্তায় ফকিরি করো, মিলবে ভবের বাড়ি। ওরে রশিদ বলে টানা হলে, রশিদ বলে টানা হলে মাছ দরিয়ায় ডুববে দড়ি। বুঝলাম না ফকিরি তোমার, বুঝলাম না ফকিরি। ওরে নবী ডাকাইতা করো না, নবী ডাকাইতা করো না, কই পাইছো এই মাথা পরি। বুঝলাম না ফকিরি তোমার, বুঝলাম না ফকিরি, বুঝলাম না ফকিরি তোমার, বুঝলাম না ফকিরি। গান তো একটা গাইলাম বাবা, গান গাইতে গাইতে কথাটি মনে করলাম কি কি কয়ে গেছে। কথা হইল, কথার মতো কথা হইলে অল্প কথাই বুঝে, কসুর মতো কসু হইলে অল্প জালেই সিজে। অতএব এত বেশি বলার দরকার নাই। খুব সুন্দর কইরা আমাকে বলল যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি কি কখনো আজান দিছে? এটা একটু বলবেন তো, একটা প্রশ্ন আপনার কাছে করলাম। অনেক মারিফতের নিগুড় তত্ত্ব বইলা গেছে, কোত্থেকে বিসমিল্লাহ কোন মানে গভীর ওই যে জিনিসপত্র যাই আছে, অনেক কিছু উনি বইলা গেছে। আরে ভাই, সব জায়গায় যদি এই প্রচার করেন, আপনি এটা জানেন না
যে জিনিসটা আপনি প্রচার করবেন সেটা যদি সাধারণ মানুষের মস্তিষ্কে সঠিকভাবে না ঢুকে, আপনি ইমানদার থেকে বেঈমানদার হয়ে যাবেন, আপনার ইমান নষ্ট হয়ে যাবে। আপনার এই কথা সবার মাথার মধ্যে নাও ঢুকতে পারে। এখানে অনেক যুবক আছে, অনেক ময়মুরব্বিয়ান আছে, এটা নিঘুর তত্ত্ব আপনি মঞ্চে কেন বলেন? কোনটা থেকে কোনটা হইব কি আসই বিষয়, এই ঘুরতত্ত্ব তো এইখানে বলার বিষয় না। সব যদি বাহিরেই হয়ে যায় তাহলে ভিতরে কি থাকবে? সকাল মানে বাচ্চা হইলে আজান দেয়, এটা এমনিতেই দেয়, আসলে প্রকৃতপক্ষে গুরু নামটাই কানের মধ্যে দেয়। গুরু নাম তো অবশ্যই দিবে, আজানটা যে মানুষ দিয়ে আসতেছে এটা কি অস্বীকার করার কোনো সুযোগ আছে? বলেন বাবা, সাধারণ মানুষ তো এটা দিয়ে আসতেছে, যারা বুঝে জানে তারাই না গুরু নামটা দেয়, তবুও কিন্তু আজানটা দেয়। যত কিছুই বলেন না কেন, গুরুকে ভালোবাসি সম্মান করি সেই জায়গাটা ভিন্ন, কিন্তু আপনি এইভাবে আপনার গুরুকে সম্মানে রেখেই বলতে হবে, এই যে নবী যা কই তা করো না, কই পাইছো এই মাতাব্বরি। নবী যেটা বলবো সেইটা মাইন্না মাতাব্বরি করতে হইব, আন্তাজি মাতাব্বরি করলে হবে না। না। আমার নবী বিল্লালকে বলছে, বেলালকে বলছে তুমি আজান দাও। মদিনায় মসজিদে নববীর মধ্যে বেলাল আমার নবীর কথা শুনে আজান দিছে, আমার নবী কখনো আজান দেয় নাই। আমার নবী বিদায় নেওয়ার পর থেকে বেলাল আর কখনো আজান দেয় নাই, এক আজান দিয়া দুনিয়া থেকে চলে গেছে। গুরুর কথা, মালিকের কথা, মনিবের কথা, উনি কি শুধু নবী দেখছে নাকি? সব দেখছে। আমার গুরু যা বলবে, আমার রাসূল যা বলবে তাই। আমার রাসূল তো শরীয়তটাকে বইলা গেছে যে তোমরা শরীয়তটা মাইলো। আপনি জানেন এমন একজন ব্যক্তি আছে, সে আল্লাহর ওলি ছিল, কিন্তু আল্লাহর ওলি হইয়াও মায়ের গর্ভে, আপনি বলছেন মায়ের গর্ভে অনেকে সন্তান দিতে পারে না, এই পীরের বাড়ির তবরক খাইলে সন্তান হয়। এমন একজন আলেম আছে যার কথায় একটা দুইটা না, প্রায় 19টা সন্তান পরিবর্তন হয়ে গেছে, সে আবার একজন আলেম ছিলেন। আমি আপনার কথার মধ্যে যাব না, কিন্তু অলির দোয়ায় সেটা হয় নাই, কিন্তু আলেমের দোয়াই হয়েছে। এক প্রশ্নের জবাব গেল, আরেক প্রশ্ন করলো কি? একজন ব্যক্তি সারা জীবন শরীয়ত করলো, কিন্তু মারিফতের মধ্যে সে যায় ফলটা পাইল। তাইলে শরীয়ত কইরা সে বুঝতে পারলো যে এতদিন আমি ভুল ছিলাম। আপনার কথাটা একটু পেজ দিয়া বুদ্ধি কইরা সুন্দর কইরা গুছায় বলছেন, আপনি তো জানি কার কথা বলবেন। মাওলানা জালালউদ্দিন রুমি শামস তাবরেজকে যখন দেখলেন, তার মাওলানা যে হইল সেই টাইটেল ভুইলা যায় পাগলের পিছনে পাগল হইল, তাই তো? আরে শামস তাবরেজও বড় মাওলানা ছিল, মাওলানা রে আলে মুরিদ করছে এখানে ফকির কে হো, বুঝলাম না। কষ্ট হইতাছে বাবা? কষ্ট হইলে কইবেন, আপনাদেরকে কষ্ট দিতে আসি নাই। ভাল লাগে? আলহামদুলিল্লাহ, কি সুন্দর করে কই ভাল লাগে। আমাকে প্রশ্ন করছে, প্রশ্নের জবাব দিছি। প্রশ্নের জবাব দেওয়ার পরে উনি জানি আমার কইতাছে, কার দিকে ঘুরে জানি কইলো, রোশন ভাই কই আমারে বায়না করছে কেটা? আপনি সাহস করে এটা কইতেন যে খাদিজারে বায়না করছে কেটা? আপনি রে বায়না তো করছে নিজেদের মানুষই, আপনি আমারে সাহস করে এটা বইলা ফেলতেন যে খাদিজারে বায়না করছে কেটা আমার সাথে গান গাওয়ানোর লেগে। কারণ আপনার সাথে গান গাওয়ার যোগ্যতা তো আমার নাই, আমি তো এটা আগেই বলছি। আপনাকে আমি ভালোবাসি, সম্মান করি, আপনি সাথে নিয়ে গাইতেছেন দেখে গাইতে পারতাছি, কিন্তু দুঃখ প্রকাশ করেন কেন? দুঃখ প্রকাশ করেন কেন? আমি বলছি আমার দয়াল নবী শরীয়তের নবী, আপনি বলতেছেন শরীয়তের নবী হইল নূহ নবী, মুয়াক্কেল হইল আজাজিল, রং হইল কালো। একটা প্রশ্নের কি দুইটা উত্তর হইতে পারে না বাবা? হইতে পারে না? পবিত্র কোরআনের মধ্যে সূরা বাকারাতে বাকারার অর্থ হইল গাভী। এখন আমার একটু গভীরে যাইতে হইতেছে, আপনারা কষ্ট নেবেন না। বাকারা অর্থ গাভী। এই গাভী সাধারণ কোনো গাভী না, এই গাভীর কথা আসছে হলুদ বর্ণের একটা গাভী। তার মানে এই পৃথিবীর মধ্যে কোনো হলুদ বর্ণের গাভী আছে? না, নাই। একটা যুবক যখন সে পরিপূর্ণ যৌবনধারী থাকে তাকেও গাভী বলা হইছে। তাহলে একটা জিনিসের দুইটা রূপ থাকতে পারে। আমি যে বললাম আমার শরীয়তের নবী, আমার দয়ার নবী, মারিফতের নবী, আমার দয়ার নবী, আওয়াল আখের জাহের বাতুন যা আছে সব আমার নবী, আমি বললাম, আপনি বিশ্বাস করলেন না কেন? হ্যাঁ,
নুহু নবী শরীয়তের নবী হতেই পারে, কারণ ওনার জামানায় একটা কিয়ামত হয়েছিল, প্রলয় হয়েছিল। একটা ঘটনা অনেক লম্বা করে বলা যায়, আমি বলছি আপনি এটা অস্বীকার করলেন কেন? আপনার ভালো লাগে নাই? আপনি না ফকির, আপনি বলছেন আমার ভিতরে খুবই প্রেম। কই আমারে, কই আমার দিকে একটু তাকান তো। তাকাইতে একটা মুস্কি হাসি মারছে, মুস্কি হাসি মাইরা আমার এমন একটা চায়না মাইর দিবার চাইছে, এই মাইর তো আমি ফিরে লাইছি। বুঝছেন? সে মনে করতেছে তার আশিতে মনে আমি গইলা যাই ওই বেটেনের মতো, ওই যে মহিলাগর যে কি হয়। এইটা আরিফ দেওয়ান কয়েক হাজার সামনে থাকলে একটা পশম আল্লাহর রহমতে কিছুই। এটা আসি আসতে আসতে আপনি মইরা যাইবেন, আমার কিচ্ছুই যায় আসে। বুঝছেন কি কইছি? আমি আপনাকে প্রশ্ন করছিলাম মারিফতের উৎপত্তি কোত্থেকে, প্রশ্নের কথা ভুলে গেছেন? জবাব দেন নাই কে? এত কথা কইলে কি আর জবাব মনে থাকবো? চেলা পেলা কইতে কইতেই তো জীবন শেষ, উত্তর দিব কোন শোন? আর বুড়া হইতেছে না, মনে থাকে না। এখন এত কিছু সংকেত দিলাম, সংকেত বলছিলাম। আমি অনেক সময় কথা কইলে আমার কথাটা কেমন জানি হয়ে যায়। হ্যাঁ, আমার কথাটা কেমন জানি গজব গজব হয়ে যায়। ভালোবাসা কথা কইলে এটা একদম বিষের মতো হয়ে যায়। কই বিষের মতো করে আপনি বলবেন কে? ওইটা আপনি না বললেন, আমি তো আপনার বিষ দিয়ে দিয়া খাওয়ায় খাওয়ায় দেখবো আপনি সঠিক ফকির কিনা। আমার কামই তো আপনার বিষ দিয়ে দেখা যে আপনার কতখানি সিদ্ধি সাধন হইল। ও আচ্ছা আচ্ছা, হ্যাঁ এই কথা না। ও নিচে নিচে টেম্পু চালাও, আমরা গেলেই অপরূপ। ফকির সাহেব শেষবারের মতো কইতাছি না, আপনারা ভালো মানুষ, খারাপ বলবো না। আমি বলছিলাম আজানের সময় গান বন্ধ করেন কে? কয় মাইরের ডরে। ফকিররা আবার ভয় পায়। হ্যাঁ, মনসুর হেল্লাজের ঘটনা জানেন না? মারতে মারতে দেখা যায় পুইরা ছাই করে দিছে, ভয় পায় নাই, ভয় পাইছে শরীয়তের লোকেরা। ওই রকম না হইতে পারলে মাইরের ডর তো থাকবেই ভিতরে। ভিতরে একটু সাহস জাগান, একটু সাহস জাগান। এখন আপনার কথা আপনারই বলতে হইতাছে, কারণ আপনি যা কইরা গেছেন সবকিছু সব উলট পালট করে দিয়ে গেছেন। আচ্ছা, একটা বিচ্ছেদ গান আমার গাওয়া দরকার। একটা প্রশ্ন আমি শেষবারের মতো করি, মঞ্চ অনেক বড় হয়ে যাইতেছে যদিও, কিন্তু ভালো লাগতেছে। অবশ্যই আমি আবারও বলতেছি ভাই, হারা জিতের পালা না, এটা মহব্বতের পালা। শরীয়ত থেকে আমাদের মারিফতে যাইতে হবে, মারিফত থেকে শরীয়তের ভিতরে থাকতে হবে। আমি বলেছি যারা মুহাক্কিক তারা শরীয়ত, তরিকত, হাকিকত, মারিফত সবকিছুই মানে। কেননা আমার রাসূল পাক এই চারটা তরিকাকেই প্রাধান্য দিয়েছে। পালাকে টিকানোর জন্য এতটা পাষাণ হয়ে যায় না ভাই, এতটা পাষাণ হয়ে যায় না। কারণ আল্লাহর ওলি যারা, মহান ওলি যারা, তারা ইসলাম প্রচার করতে আসছে, কালেমার দাওয়াত পড়াইছে। কালেমাও কিন্তু আমার শরীয়ত। কালেমার দাওয়াত যে দিল, কালেমায়ে তাইয়্যিব লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার আল্লাহ ছাড়া আর কোনো মাবুদ নাই। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার প্রেরিত পুরুষ বা রাসূল। এই যে কথাটা বললো, তোমরা ইসলামের পথে আসো, সত্যের পথে আসো, আমার নবীকে ভালোবাসো। যত ওলিয়া উলিয়া এই পৃথিবীর বুকে আসছে তারা সকলেই ইসলামের দাওয়াত দিতে আসছে। ইসলাম কি? ইসলাম অর্থ জানেন আপনারা বাবা? সবাই জানেন, আমি জানি, শান্তি। ইসলাম অর্থ শান্তি, শান্তির বাণী পৌঁছাইতে দিছে। ওলিয়া উলিয়ারা আলেম হইয়া, বুজুর্গ হইয়া ফতোয়া জারি করছে মানুষের কাছে, মানুষকে শিক্ষা দিয়েছে, তারা শিক্ষক। তারা কিন্তু শরীয়তের মধ্যে থেকে সালাত কায়েম করেই মানুষকে এসব বুঝাইছে। এটা আপনার মনে রাখতে হবে। পাষাণ হয়েন না ভাই, পাষাণ হয়েন না একটু। না না, মেলা দূর থেকে আইলেও বাড়িঘর আমার, বাড়িঘর আমারই, আমি যেখানে যাব সেটাই আমার বাড়ি। এক হিসাব যদি করি, আমার নিজস্ব কোনো বাড়ি নাই, আমার নিজস্ব কোনো বাড়ি নাই, আমার বাড়ি ঘর আমার সঙ্গেই। এইটা আরেকটা হাকিকত। এখন দাঁড়ায় আবার আরেক কি কই আল্লাহ জানি না, কিন্তু এটাই সত্যি। সত্য কথা বলতে খাদিজা ভয় পাই না, আর ভয় কোনোদিন পাবো না। সত্যের জন্য অনেক বিপদেও পড়তেছি, কিন্তু মালিক উদ্ধার করতেছে। আপনি একটু বলবেন, একজন ব্যক্তি আমার নবীর কাছে গেলেন,
যায় বলতেছে, আল্লাহ রাসূল আমার একটু মারিফত দেখান তো। আপনি তো প্রথম থেকেই বলতেছেন মারিফতে খোদা রয়, মারিফতে খোদারে দেখা যায়। নবীর কাছে যায় এক ব্যক্তি বলতেছে আমাকে একটু মারিফত দেখান। নবী এমন এক কাম করলো, নবীর প্রতি সে রাগান্বিত হয়ে কইল, এইটা কি মারিফত? এইটা কি মারিফত নাকি? আমার একটু জানা দরকার সেই সাহাবাটা কি মারিফতটা দেখতে যায় হইলটা কি, আর কিভাবে আমার নবী মারিফতটা দেখাইছিল। আপনি তো নবীকে ভালোবাসেন, নবীকে ছাড়া তো আপনার মারিফত না। আমি আপনার নবীর জায়গা থেকে জিজ্ঞেস করলাম, আপনি একটু বলবেন আমার নবী কিভাবে তাকে মারিফতটা দেখাইছিল। একটা বিচ্ছেদ গান করি বিরোহী কবি উকিল মুন্সি সাহেবের। বন্ধুর প্রেমে পাগল আমি, বন্ধুর প্রেমে পাগল আমি, গৃহেতে মন বসে না আমার মনে মানে না মানা। ও কি না ঘর ছাড়িলাম বাড়ি ছাড়লাম আমি, ছাড়লাম দেশে মায়া, মান হারাইলাম ফুল হারাইলাম আমি, শেষ করিলাম বাড়ি ছাড়লাম দেশে মান হারাইলাম কুল হারাইলাম, দরদ আমি শেষ করিলাম আমার বুক ছিড়িয়া রক্তরে
ওয়াদা করে তুমি আমার ভুলবে না একজন বান্দা বা আল্লাহর ইবাদত করে বান্দি, গুরু ভক্ত যা কিছুই বলেন না কেন, সব কিছুর মধ্যে একটা সীমারেখা থাকে, প্রেমের কোনো সীমারেখা থাকে না। আমি আমার সবকিছু তোমাকে দিয়ে দিয়েছি, এখন তুমি আমার হও না। আমি আমার মনটাকে যতই বোঝানোর চেষ্টা করি বুঝাইতে পারি না। তুমি তো বলেছিলে যখন আমি রোহানি জগৎ থেকে বাবার মস্তিষ্কের মধ্যে আসলাম, মায়ের শিকিনে গেলাম, প্রথম মাসে রক্তবর্ণ, দ্বিতীয় মাসে গোলাট বর্ণ, তৃতীয় মাসে মাংসপিণ্ড, চতুর্থ মাসে দেহ, পঞ্চম মাসে পঞ্চমাত্মা, ষষ্ঠ মাসে ষড়রিপু, সপ্তম মাসে সপ্তম সাগর, অষ্টম মাসে অষ্টপাশ, নবম মাসে নবভক্তি, দশম মাসে হাত পাও চক্ষু কর্ণ ত্বক বাক জিহ্বা নিয়ে যখন আমি দুনিয়াতে আসব, আমি তো একটা তরির মধ্যে ছিলাম না বাবা? ওই তরির মধ্যে থেকে তুমি আমাকে বলেছিলে, গুরুজনরা তাই বলে আসছে, শত শত বছর আগে, হাজার হাজার বছর আগে অনেক দলিল, অনেক কিছুই সঠিক না। যারা সাধারণ মানুষ তারা বিভ্রান্তিতে, আমরা একমাত্র যারা জ্ঞানী, আলেম অর্থ জ্ঞানী, জ্ঞানী একজন ফকিরও হতে পারে, কারণ জ্ঞানী যে সেই আলেম। এলমে মারিফত, এলমে শরীয়ত, দুজনই জ্ঞানী। একটা স্রষ্টার তরফ থেকে, আরেকটা কালির লেখা। স্রষ্টার তরফ থেকে যে আসে, তারা সাধকরা বলে গেছে যে তুমি বলেছিলে তুমি দুনিয়াতে যাও, অনেক কিছু দেখতে পারবা, অনেক কিছু খাইতে পারবা, অনেক কিছু বুঝতে পারবা, চিনতে পারবা, দেখতে পারবা, হবে তোমার পরিবার, কত কিছু। আমি তোমাকে ছাড়া না, আমি তোমার সাথেই থাকবো। এই সাহারদের নিকটে নাকি আমার স্রষ্টার বসবাস। কই? আমি তো দেখি না, আমি তো দেখি না। আমার এই চর্মচক্ষু দিয়ে দেখার মতো সুযোগ তো আমার নাই। যারা দেখেছে তারা কি আর মঞ্চে আছে? তারা কি কোনো বাড়িতে আছে? তারা তো সব ছাইড়া চলে গেছে। তাহলে আমাকে কেন এই মায়ার জালে ফেলে দিলা? তুমি ইচ্ছে করলেই তো এই মায়া জাল আমাকে কাটাইতে পারতা না? সবকিছুর থেকে আমাকে মুক্ত করে দিতে পারতা। তুমি একটা মায়ার জাল বুনে আমাকে এই জালের মধ্যে আটকে দিলে, আমি যতই টানাটানি করি এটা দেখি খুলতে পারি না, বরঞ্চ আরো শক্ত করে আটকে যাই। কেন আমাকে মুক্ত করলা না? তুমি যে আমাকে আশা দিয়েছিলা, সেই আশা দিয়ে যে নৈরাশ করে দিলা, এটা কি তোমার উচিত হইল? এই জায়গাটার মধ্যে একজন ভক্ত, একজন বান্দা বা বান্দি মালিকের কাছে যে কতটুকু গভীরভাবে আকুতি মিনতি করে, সেটা কেবল কবিতার গানের ভাষায় বলে গেলেন। সোনা